এগুলো কিনেছি তো, এটা তো আমি ইউজ করতাম, দেখো পয়সা ছিল না বলে আমি কিনতে পারিনি এতদিন। আমাকে বলতে পারতে, সর্দি হয়েছিল, জমা কপগুলো থু করে ফেলে দিতাম ওখানে, জমিয়ে নিতে, ওটাই মেখে নিতে, দেখতে সুন্দর হয়ে যেতে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরা মোটামুটি ভালো রয়েছি। তো তার কারণ হলো বুবাই তো দুদিন ধরে খুব জ্বর। তোমাদেরকে কালকে শেয়ারই করেছিলাম যে ওর কালকে বাবা শরীরটা খুব খারাপ হয়েছিল। তো যাই হোক, ওষুধপত্র কোনো রকমের খেয়ে আজকে কাজে বেরিয়েছে সকাল সকাল। তো এখনো আসেনি, এসে আবার অন্য জায়গায় কাজে যাবে। তো আমার রান্না বান্না পুরোপুরি কমপ্লিট। আর কি কি রান্নাই, এই যে এনেছে কুমড়ো আলু ভাজা পেঁয়াজ দিয়ে, এখানে হচ্ছে ডিমের তরকারি আলু দিয়ে, আর এটা হচ্ছে বুবাই খুব ভালোবাসি এরকম ভাবে। আর এইটা হচ্ছে ডাল, মুসুরির ডাল। তো যাই হোক, আজকে ক্যামেরাটা অন করলাম তার কারণ হচ্ছে তোমাদের সাথে বুবাইয়ের একটা জিনিস শেয়ার করব। আর কি শেয়ার করব তোমরা তো দেখতেই পাবে। আর শেয়ারটা করব হচ্ছে যে আজকে আমি ওর পকেট থেকে 1000টা টাকা নিয়ে নিয়েছি না বলে। তো নিয়ে নেওয়ার কারণটা হলো আমার স্কিনটা তো একদম তোমরা দেখতেই পাচ্ছ, যাচ্ছে না, তাই একদম অবস্থা হয়ে গেছে। তো আগে আমি ফেস ওয়াশ বলতে যে সেটাফিলের যে ক্লিনজারটা ইউজ করতাম, তো ওটা আমার পুরোপুরি শেষ হয়ে গেছে। আর প্রতি মাসে কেনা সম্ভব না, তার কারণটা হচ্ছে ওটার অনেকটাই দাম। সেটাফিলের যারা যারা ইউজ করো তারা তারা তো জানবেই যে কিরকম কি দাম হয়। তো সামনে পুজো, বুঝতেই পারছো একটু সুন্দর হতে হবে। তো যাই হোক, আজকে অর্ডার করে নিয়েছি হচ্ছে সেটাফিলের কয়েকটা জিনিসপত্র, তার মধ্যে আছে ডার্মাকোয়ের যে জিনিসপত্র, তার জন্য আমি 1000 টাকার পকেট থেকে গচ্ছাক করে নিয়েছি। তো না জানি না কি রিয়াকশান, মানে কি রিয়াক্ট করবে আর কি 1000 টাকাটা নিয়ে নিচ্ছে। কারণ মানে তার কারণ হলো যে এখন একটু খুব টানাটানির মধ্যেই যাচ্ছে, তার কারণ মাসের একদমই মাঝখান, তো স্যালারি হতে হতে এখন অনেকটাই দেরি। আর সামনে পুজো চলে এসছে, এখনো পর্যন্ত কাউকে কিছু সেরকমভাবে দেওয়া হয়নি, নিজেরাও কিছু নিইনি। আর এখনো নিজের মানে মানে নিজের আত্মীয় স্বজন যারা যারা আছে তাদেরকেও এখনো কোনো কিছু দেওয়া হয়নি। তার কারণ হচ্ছে যে বললামই স্যালারিটাও অনেকটা লেটে, তো স্যালারি পাবে তারপরেই আর কি কেনাকাটা শুরু হবে। তো আমরা চাই আগে বাচ্চাদেরকে দেবো, তারপরে আমরা নেব বড়রা। তো তার জন্যই এখনো কিছু কেনাকাটা হয়নি। আর কি কি জিনিস অর্ডার করেছি চলো তোমাদের সাথে শেয়ার করি। চলো খোলা যাক কী কী অর্ডার করেছি। জানি আজকে কপালে খুব দুঃখ আছে আমার। দেখো কি আছে, এই যে দেখো, এই যে এটা আমি ইউজ করতাম স্কিনের মধ্যে, খুব ভালো আর খুব সুন্দর একটা রেজাল্ট পেয়েছিলাম আমি, তার জন্য এটাকে আবার অর্ডার করেছি। তো প্রতি মাসে কেনা সম্ভব হয়নি, মাঝখানে আমি অন্য একটা গুড ভাইবসের একটা ফেস ওয়াশ ইউজ করছিলাম, টিট্রিটা। তো আমার স্কিনে যেহেতু অনেক মানে তোমার পিম্পলসের সমস্যা রয়েছে, তার জন্য টিট্রিটাই ইউজ করি আর টিট্রিটাই যায়। কিন্তু বিগত কয়েকদিন ধরে দেখছি ওটা ইউজ করার পরও আমার স্কিনটা পুরো ঠিক হচ্ছে না। মানে এইটাতেই একমাত্র আমি সন্তুষ্ট, এইটাই একমাত্র আমি ভরসা করতে পারি। আর অর্ডার করেছি দেখো ডার্মাকোয়ের একটা ময়শ্চারাইজার, আর অর্ডার করেছি হচ্ছে এই যে একটা সিরাম, ফেস সিরাম। তো এগুলো আর কি কখনো আমি ইউজ করিনি ডার্মাকোয়ের, তো সেটাফিলের ইউজ করেছি, সেটাফিলের একটা ময়শ্চারাইজারও আমি ইউজ করছি এখনো পর্যন্ত। তো এত গরমে ওটা ইউজ করার মতোই না। এই দেখো, এই যে সেটাফিলের এটা ইউজ করতাম ময়শ্চারাইজার, এত গরমে এটা ইউজ করা যাচ্ছে না, তার কারণ প্রচণ্ড ঘাম দেয় মুখের মধ্যে। তো এই জিনিসপত্রগুলো অর্ডার করেছি, আর পুরো একদম পুরো 1031 টাকা গচ্ছা দিয়ে দিয়েছি, আর না বলে পুরোটাই। আর এখানে অনেক অনেক দাম লেখা রয়েছে, জানি না দেখতে পাচ্ছ, এই যে এখানে অনেক অনেক দাম লেখা রয়েছে, কিন্তু অতটাও দাম নেয়নি, অনলাইনে নিয়েছে, একটু ছাড় নিয়েছে। তো যাই হোক, জানি না কীরকম কী রেজাল্ট পাবো এগুলো ইউজ করে। তো যাই হোক, একদমই স্কিনটা মানে পুরো সবার যত্ন নেওয়া হয়, নিজের যত্ন নেওয়া হয় না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো ভাবলাম যে সামনে পুজো আসছে, জামা কাপড় তো হবেই, কিন্তু একটু শরীরচর্চা মানে ত্বক চর্চা তো করতে হবে। তো সচরাচর আমি এসবগুলো কিনি না, কারণ হচ্ছে যে দেখো কিনতে গেলেও তো একটা পয়সা লাগে, সেইটা ভাবি যে কেন খরচা করবো, তো যা হবে দেখা যাবে। কিন্তু মাঝখানে কয়েকদিন ধরে দেখছি খুব র্যাশ হচ্ছে স্কিনের মধ্যে, জানি না কতটা কি বুঝতে পারছো আমার স্কিনটা দেখে তোমরা। তো হয়তো ক্যামেরা ততটা ধরা পড়ে না, কিন্তু প্রচণ্ড পরিমাণেরই একবারে খারাপ অবস্থা স্কিনের। আর তার মধ্যে তো চুল তো রয়েছে এখনো, মানে চুলের ক্ষেত্রে আমি তো দেবযানী হেয়ার অয়েল ইউজ করি, তোমরা তো সবাই জানোই যে আমরা কি কি হেয়ার অয়েল ইউজ করি। তো দেবযানী হেয়ার অয়েল ইউজ করি চুলের জন্য, খুবই ওটা ভালো একটা। তো বাইরের কোনো তেল আপাতত আমরা ইউজ করছি না।
তো ওটাই ইউজ করি। আর এই জিনিসপত্রগুলো কিনেছি, জানি না কতটা কি রেজাল্ট পাবো ফেসের মধ্যে। তো ভালোই দেখলাম, সবাই রিভিউ দিয়েছে ভালোই। আর সব থেকে মেন বড় কথা, রিভিউ তো আসলে বুবাই দেবে আজকে আমাকে, পুরো একদম দেবে, খুব জোরসে জোর দেবে। তো এখন গেছে কাজে, এখনই টাইম দেখো, আসারও সময় হয়ে গেছে, 1:45 বাজে। কারণ 1টা-1:30 থেকে আবার ব্লু ডাটের জয়েনিং, ওখানে করতে হবে কাজ গিয়ে। তো চলে আসবে, খেতে বসে তোমাদেরকে দেখাবো যে ওর রিয়াকশানটা কী। তো চলো আবার আসছি পরে, কাজকর্মগুলো সেরে নিই। মোটামুটি সবই হয়ে গেছে কাজকর্ম, রান্না বান্না সব কমপ্লিট। তো কিছু কাজ বাকি আছে, তো ওগুলো করে নিই, আর বাদ বাকিটা পরেই তোমাদেরকে দেখাবো। কি গো? ওই বলো বলো। একটা কথা বলবো, চিল্লাবে না তো? যা বলো তাড়াতাড়ি বলো, দেরি হয়ে গেছে। আমি না 2-1টা জিনিস নিয়েছি জানো তো, ওই যে টাকা কোথা দিয়ে পেলে? তো ওই যে আলমারি ঘাটতে ঘাটতে পেয়েছি, 1000টা টাকা তোমার থেকে নিয়েছি, ঠিক আছে? আরে ওটা আমি গ্যাস কেনার জন্য রেখেছিলাম। ও গ্যাস কেনা যায় না, আমি তো ভুল করে নিয়ে নিয়েছি তাহলে। আরে আমার দেখো মুখটা দেখো কি অবস্থা, তোমার কি চোখে পড়ে না বলো? না খেয়ে এবার মরবি তাহলে। এরকম করো কেন দেখো? আচ্ছা আমি দিয়ে দেবো কদিন পরে। আরে এখন গ্যাসটা শেষ হয়ে গেলে নেবে কি করে? এখন গ্যাস শেষ হবে না, আমি তো বাড়ি চলে যাবো আজকে। হ্যাঁ বাড়ি চলে যাবে, তারপর? হ্যাঁ বাড়ি চলে যাবে, তারপর? বাড়ি চলে যাবো তো আজকে, তারপর? তারপর আসবো 2 দিন পর। 2 দিনের গ্যাসটা তো বেঁচে যাবে, হ্যাঁ তুমি তো আবার টাকা পেয়ে যাবে। তোমাকে বললাম আমি টাকা পেয়ে যাবো। কেন? তুমি তো বললে, কি বললাম? তুমি তো বললেই তো, খেতে খেতে বললে কি বললাম? যে আমি টাকা পেয়ে যাবো, যাই হোক। তো টাকা আর কোনো কাজ নেই? এরকম করছে কেন? নিয়েছি তো কি হয়েছে? শোনো আমি একটা কথা বলি, আমার মুখটা দেখো, আমার তো বয়সটা তো বেশি না বলো, 22 বছর বয়স, এমন কিছু না। আর মুখটা দেখো সেই, দেখো তুমি হাসছো, কিন্তু তুমি কিন্তু রাগোনি, কিন্তু তুমি এরকম বলছো আমাকে, উল্টাপাল্টা কথা বলছো, না খেয়ে থাকবি, এই করে থাকবি, তুমি তো হাসছো। ভতরে খাটা টাকা না তো, এই জন্য গায়ে লাগবে না। আমার মুখটা দেখো কি অবস্থা, টাকা রাখা যাবে না যা দেখছি। আমার মুখটা দেখো কি অবস্থা। হ্যাঁ সামনে পুজো, কেউ তাকাবে বলো আমার দিকে? এক কাজ করবো, অ্যাসিড তুমি ঢেলে তো দেবো। তুমি তো যাচ্ছ কাজে, ওখানে তুমি এখন কোথায় কি করছো না করছো আমি কি দেখতে যাচ্ছি নাকি? ওখানে কত মেয়েরা কাজ করে। হ্যাঁ কি কি সত্যি কথা বলেছি না, হাসিটা কাজ তো করে ওখানে। তো ও কিন্তু রাগে, ও কিন্তু রেগে নেই, ও কিন্তু এটা কিন্তু ইয়ার্কি মারছে। আমি যতই রাগানোর চেষ্টা করি কিছু বলবে না। যাই হোক, বউ কিনেছে না, কিছু বলবে না। ওটা আর কি এমনি জাস্ট বলছিলাম আর কি। ও প্রথমে এরকম একটু ঝাঁঝি ফাজি মারলে এমনি। এ দেখো এগুলো কিনেছি তো, এটা তো আমি ইউজ করতাম, দেখো পয়সা ছিল না বলে আমি কিনতে পারিনি এতদিন। আমাকে বলতে পারতে, সর্দি হয়েছিল, জমা কপগুলো থু করে ফেলে দিতাম, ওখানে জমিয়ে নিতে, ওটাই মেখে নিতে, দেখতে সুন্দর হয়ে যেতে। তোমার সাথে কথাই বলা যায় না, ধুর।